বাবলাতলা ঐতিহ্যবাহী বিয়াঘাটের গোর মাটি, এই মাটি বিয়াঘাট বাবলাতলা কর্তৃক আয়োজিত ঘোড়া দৌড় ঐতিহ্যবাহী বাংলার মানুষের চেতনাকে সামনে নিয়ে ঐতিহ্যবাহী যে ঘোড়া দৌড়, এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা ইতিমধ্যে হয়ে গেছে। এখন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত এবং আমার স্নেহস্পদর বাংলাদেশের সভাপতি, তরুণ নেতৃত্বের অহংকার এবং আগামী প্রজন্মের নেতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করতে গিয়ে যিনি সদা সর্বদা আপনাদের বিপদ আপদে বর্তমান সময় বন্ধুর মতো আপনজনের মতো রয়েছে আমাদের নসির রহমান টিপু। উপস্থিত আমাদের প্রধান অতিথি হওয়ার কথা ছিল আপনাদের আমাদের প্রিয় নেতা বড়াইগ্রাম গুরদাসপুরের লাখো জনতার নেতা, বড়াইগ্রাম গুরদাসপুরের সকল শ্রেণী পেশা মানুষের নেতা, যাকে বিগত 12 তারিখে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে নির্বাচিত করে বড়াইগ্রাম গুরদাসপুরের সকল শ্রেণী পেশার মানুষের দুঃখ দুর্দশা মোচনের দৃঢ় প্রত্যাশায় আপনারা নির্বাচিত করেছেন। সেই আমার রাজনৈতিক শিক্ষক 14 জন বড় ভাই আলহাজ আব্দুল আজিজ ভাই, তার এখানে প্রধান অতিথি আসন অলঙ্কিত করার কথা ছিল, কিন্তু সে বর্তমান সংসদ অধিবেশনে এই বড়াইগ্রাম গুরদাসপুরের সকল শ্রেণী পেশার মানুষকে ভাগ্যের উন্নয়নের জন্য যিনি লড়াই সংগ্রামের ভিতর দিয়ে অতিবাহিত করার কারণে আসতে পারে নাই। আমার মাধ্যমে আপনাদেরকে সালাম পৌঁছে দিয়েছেন, তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনারা তার জন্য দোয়া করবেন এবং তিনি আপনাদের জন্য দোয়া করেছেন। সম্মানিত উপস্থিতি, গানের অপর নাম জ্ঞান। আমরা এই গানের অপর নাম যে জ্ঞান, এই জ্ঞানের ভিতর দিয়েই আমরা এমন কোনো অস্থির, এমন কোনো অসামাজিক কোনো কার্যকলাপ হবে না, কারণ এখানে কমিটি যারা আছে তারা অত্যন্ত সচেতন। আমার মা বোনেরা যারা আছেন, আমি সবাইকে সুন্দরভাবে আজকের এই গানের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি সাময়িকভাবে মনে করেছিলাম আজকে আসতেই পারবো না, কিন্তু আমার যখন মনে হলো এই বিয়াঘাটের মাটি, আমি যখন 2015 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যখন ভোট হয়েছিল, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গুরদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে যখন আমাকে মনোনীত করে আমার প্রিয় পাখি প্রতীক নিয়ে বলতে ছিল, সেদিনকে আমি লক্ষ্য করেছি আমার পুত পবিত্র আমার জন্মভূমি নারায়ণপুরের মাটি এবং গুরদাসপুরের কোথাও যখন স্লোগান হয় নাই, অন্যায়ের প্রতিবাদ করে নাই, এই বিয়াঘাটের মাটি থেকে সর্বপ্রথম ঘোষণা এসেছিল টিয়া পাখি যুদ্ধে মোহাম্মদ আমাদের এলাকার ভাই, মোহাম্মদ আমাদের চেতনা। এই ঋণকে সামনে রেখে আমি আজকে আসতে পেরেছি। এজন্য আমি আল্লাহ পাকের মহাপরাক্রমশালী বাদশাহ আল্লাহ পাকের কাছে তার মনোপণে প্রার্থনা করি, হে মানব পরওয়ারদিগার, আমাকে এখানে আসার মতো তৌফিক দান করেছো, এজন্য আমি শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতি, আমি বিশেষ করে আমার এই পরিবারের কাছে একটি কথা বলি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে আমি গুরদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতিমধ্যেই আমার গ্রামবাসী পুত পবিত্র মাটি নারায়ণপুরের কিছু সংখ্যক মানুষ, আমার কিছু ভালোবাসার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীদের নিয়ে আমি আমার প্রার্থিতা ঘোষণা করেছি। আমি একটি কথা বলি, আগামী এই যে উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে যদি আমার পরাজয় হয়, আজকে প্রজন্মের পরাজয় হবে। আমার যদি পরাজয় হয়, আগামী 30 বছরের জন্য যারা তরুণ নেতৃত্বের অহংকার, তারা কিন্তু নেতৃত্ব হারাবেন। এ কথা মনে রেখে আমি একটি কথা বলি, আমি আপনাদের বিপদে আপদে দুর্দিন দুঃসময়ে বন্ধুর মতো আপনজনের মতো আমি পাশে আছি, পাশে থাকবো। আমি নির্বাচনের বৈতরণীতে থাকবো। আমার প্রিয় নেতা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল সমাগম মানুষের কাছে আমি একটি কথা বলি, আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত বুঝি না, আমি বুঝি বাংলাদেশের নাগরিক কিনা। আমি নাগরিক মানুষ হিসাবে, একজন মানুষ হিসাবে আপনাদের পাশে থাকতে চাই।
সেবকের ভূমিকায় আপনাদের মাঝে পাশে থাকতে চাই। আমি নির্বাচনের বৈতরণীতে ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আমি থাকবো, আর নির্বাচনে হারলেও আপনাদের সাথে আছি, নির্বাচনে জিতলেও আপনাদের সাথে আছি। হার হলে আপনাদেরকে নিয়েই হবে, জিত হলে আপনাদেরকে নিয়েই হবে। এই আশাবাদ ব্যক্ত করে এই পুত পবিত্র এই পিয়াঘাটের মাটিতে যারা সুপ্রতিষ্ঠিত করে আজকের এই ঘোড়া দৌড়ের যে প্রতিযোগিতা করেছে, গানের অনুষ্ঠান করেছে, যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে, এত অঞ্চলের মানুষ, তাদেরকে গুরুদাসপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমার প্রিয় নেতা, আমার রাজনৈতিক শিক্ষক এবং বড়াইগ্রাম গুরুদাসপুরের আপামর জনতার নেতা জনাব আলহাজ আব্দুল আজিজ সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আপনাদের জীবন হোক বসন্তের বনে ফুলের ন্যায় এবং বিকশিত হোক মেধা চর্চা, বিকশিত হোক এই পুত পবিত্র পিয়াঘাটের মাটি। এখানে নয়, সারা বাংলাদেশ যেন জানে পিয়াঘাটের মাটিতে সুন্দর স্বচ্ছ সমাজ এবং আগামী প্রজন্ম একটি মেধাভিত্তিক পলিটিক্সের মাধ্যমে সবার সাথে দল জাতি বর্ণ নির্বিশেষে চলতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। যারা গানে আপনারা এসেছেন, গানের বাদ্যযন্ত্র যারা সহযোগিতা করেছেন, যারা শিল্পীতে আজকে সে সুন্দর পালবন্ত আমাদেরকে উপহার দিয়েছেন, যে প্রিন্ট মিডিয়াগুলো আজকের এই সুন্দর এই প্রোগ্রামটা বিভিন্ন বিশ্বের আনাচে কানাচে পথে প্রান্তরে আপনারা ছড়িয়ে ছিটিয়ে দিবেন, তাদেরকে প্রশাসনিক গোয়েন্দা ডিবি যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই প্রোগ্রাম এখন থেকে সুন্দর পরিবেশে পরিসমাপ্তি আপনাদের হবে। মা বোনের যে আশা নিয়ে এসেছে এই আশা এখন থেকে পূরণ হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমি বিশেষ করে সাংবাদিক মহোদয় যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি এখানে কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমার প্রিয় নেতা